অর্থাৎ ইডির তরফ থেকে যে দাবি জানানো হয়েছে যে সিবিআই তদন্ত রাজ্যের বাইরে থেকে পরিচালিত হোক। প্রথম থেকেই আপনারা জানেন যে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছে ইডি, এবং সুপ্রিম কোর্টেও আজকে ইডি এই দাবি জানিয়েছে যে সিবিআই তদন্ত যাতে রাজ্যের বাইরে পরিচালিত হোক। এবং আপনারা জানেন যে শুনানি শুরু হওয়ার আগেই আজকে এই আরজিডির তরফ থেকে জানানো হয় যে সেই দিন সেই সমস্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। সরাসরি আরো একবার কথা বলবো, অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে। অতনু, দেখো, এই মুহূর্তের খবর হচ্ছে যে বিচারপতিরা তাদের পর্যবেক্ষণ এবং রায় দিতে শুরু করেছেন, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বিচারপতিরা বলছেন যে এই মামলা কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্যের সংস্থার হস্তক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। অর্থাৎ ইডি যেটা অভিযোগ করছিল যে তারা আইন মেনে নিয়ম মেনে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিলেন, কিন্তু তারা তল্লাশি অভিযান চালাতে যাওয়ার পর মুখ্যমন্ত্রী শীর্ষ পুলিশ আধিকারিকদের নিয়ে সেখানে হাজির হয়ে তাদের তল্লাশিতে বাধা দেন এবং তাদের সংগ্রহীত জিনিসপত্র সেখান থেকে ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হয়। এবং এইটাই ছিল সেই অভিযোগ। তো সেই ইডির অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে ইডির অফিসাররা সওয়াল করেন এবং তাতে বিচারপতিরা যেটা জানাচ্ছেন যে এই মামলা কেন্দ্রীয় সংস্থার তদন্তে অর্থাৎ ইডির তদন্তে রাজ্যের সংস্থার হস্তক্ষেপ অর্থাৎ পুলিশের হস্তক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে বিচারপতিরা আরও কি বলছেন প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা এবং রাজ্যের সংস্থা প্রত্যেক সংস্থায় যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতে হবে। অর্থাৎ বিচারপতিরা মনে করছেন যে একটি সংস্থার তদন্তে আর একটি সংস্থার বাধাদান বা হস্তক্ষেপ সেটা কখনোই কাম্য নয়। ফলে যাতে প্রত্যেক সংস্থা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতে হবে। সমস্ত পক্ষকে নোটিশ ইস্যু করার জন্য আদালত এই মুহূর্তে নির্দেশ দিল এবং 3রা ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। অর্থাৎ আজকে যেটা নির্দেশ হলো, সমস্ত পক্ষকে নোটিশ ইস্যু করার জন্য নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবং 3রা ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত সমস্ত সিসিটিভির ফুটেজ এবং বাকি ফুটেজ এবং যাবতীয় যা নথি সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে। 3রা ফেব্রুয়ারি মামলার শুনানি, নোটিশ ইস্যু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবং ততদিন পর্যন্ত সমস্ত সিসিটিভির ফুটেজ এবং বাকি ফুটেজ এবং নথিপত্র সংরক্ষণ করতে হবে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এবং শুধুমাত্র তাই নয়, আশপাশের এলাকার যে সমস্ত ফুটেজ সেই সমস্ত সংরক্ষণ করতে হবে। তুমি জানো যে ইতিমধ্যেই লাউডন স্ট্রিটে প্রতীক জৈন আইপ্যাকের ডিরেক্টর, তার ফ্ল্যাটের সেখানকার সিসিটিভির ফুটেজ এবং সেক্টর 5-এ যেখানে আইপ্যাকের অফিস সেখানকার সিসিটিভির ফুটেজ পুলিশ যে এফআইআর করেছিল ইডি আধিকারিকদের বিরুদ্ধে, সেই তদন্তের পরিপ্রেক্ষিতে সেখানকার সিসিটিভির ফুটেজ সমস্ত পুলিশ সংগ্রহ করে নিয়ে চলে গেছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য হচ্ছে সমস্ত সিসিটিভির ফুটেজ এবং বাকি যা ফুটেজ আছে এবং নথিপত্র অর্থাৎ যে সমস্ত নথিপত্র এখানে ছিল সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে। এবং এই এলাকার মানে যে দুটো এলাকায় ইডি তল্লাশি অভিযান চালিয়েছিল অর্থাৎ লাউডন স্ট্রিটে 7 নম্বর লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের ফ্ল্যাট এবং ওদিকে সেক্টর 5-এ সল্টলেক সেক্টর 5-এ গোদরেজ ওয়াটার সাইডে যেখানে আইপ্যাকের অফিস, তার যে আশপাশের এলাকা সেখানকার যে সমস্ত ফুটেজ বা সিসিটিভির ফুটেজ সেগুলো সংরক্ষণ করতে হবে। আমি বলছি এই মুহূর্তে সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণ এবং রায় দিতে শুরু করেছে। পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট বলছে এই মামলা কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্যের সংস্থার হস্তক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত পক্ষকে এই মামলায় সমস্ত পক্ষকে নোটিশ ইস্যু করা হচ্ছে। 3রা ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে সমস্ত সিসিটিভির ফুটেজ বাকি যে সমস্ত ফুটেজ আছে এবং নথিপত্র আছে এই মামলা সংক্রান্ত সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে এবং যে দুটো জায়গায় ইডি তল্লাশি অভিযান চালিয়েছিল সেই দুটো জায়গার শুধু ফুটেজ নয়, তার আশপাশের এলাকার যে সমস্ত ফুটেজ সেগুলো
সেগুলো সংরক্ষণ করতে হবে। শেক্সপিয়ার সরণি থানা এবং ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় দায়ের হওয়া 4টে এফআইআরের ওপর স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। আগামী শুনানি পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। অর্থাৎ ইডির যেটা দাবি ছিল, ইডির দাবি ছিল যে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সম্পূর্ণ অনৈতিক এবং অন্যায়ভাবে ইডির আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। শেক্সপিয়ার সরণি থানায় 2টে এফআইআর করা হয়েছে, সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় 2টে এফআইআর করা হয়েছে ইডি অফিসারদের বিরুদ্ধে। ইডির দাবি ছিল যে আদালত এই সমস্ত এফআইআরের ওপর স্থগিতাদেশের নির্দেশ দিক। তার কারণ ইডির প্রথম থেকেই একটা অভিযোগ ছিল যে এই এফআইআরগুলো করা হচ্ছে তথ্য নষ্ট করতে এবং ইডির অফিসারদের হেনস্থা করতে। এটা ইডি বিভিন্ন মহলে বারবার অভিযোগ করছিল যে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে। তার কারণ তারা নিয়ম মেনে আইন মেনে তদন্তে গেছিলেন। সেখানে তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে যেভাবে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ এফআইআর করেছে সেটা অনৈতিক এবং এই এফআইআর করা হয়েছে তথ্য নষ্ট করার জন্যে এবং ইডি অফিসারদের হেনস্থা করার জন্যে। সেই কারণে তারা আজকে সুপ্রিম কোর্টে এই আবেদন জানিয়েছিলেন যে ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে সমস্ত এফআইআর করা হয়েছে সেই সমস্ত এফআইআরের ওপর যেন সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। সুপ্রিম কোর্ট সেই আবেদন মোতাবেক শেক্সপিয়ার সরণি থানা এবং সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় দায়ের হওয়া মোট 4টে এফআইআরের ওপর স্থগিতাদেশ জারি করলো। আগামী শুনানি অর্থাৎ 3রা ফেব্রুয়ারি অবধি এই স্থগিতাদেশ জারি থাকবে। অর্থাৎ এই 3রা ফেব্রুয়ারি অবধি এই পুলিশের করা এফআইআরে আর কোনো তদন্ত হবে না। এবং তার সঙ্গে সঙ্গে বিচারপতি বলেছেন যদি উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে কেউ তদন্ত করতে চায় তাহলে প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকে না। অর্থাৎ বিচারপতি এটাও বলছেন যে যদি উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে কেউ তদন্ত করতে যায় তাহলে প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকে না। ইডির বিরুদ্ধে বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছিল একদম শুরু থেকে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই তল্লাশি অভিযান ইডি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে চালাচ্ছে। তার কারণ ইডির উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের তথ্য হাতিয়ে নেওয়া। যেহেতু আইপ্যাক গত 6 বছর ধরে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা হিসেবে কাজ করে, তাই তৃণমূল কংগ্রেসের যাবতীয় তথ্য গোপন তথ্য সব আইপ্যাকের কাছে রয়েছে। সেই কারণে আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈন এবং আইপ্যাকের অফিসে তল্লাশি চালিয়ে ইডি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই সমস্ত তথ্য সংগ্রহের কাজ করছে এই তল্লাশি অভিযান চালানোর নামে। তো সেক্ষেত্রে ইডির তরফ থেকে বারবার এই দাবি করা হয়েছিল যে তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, তারা কোনো রাজনৈতিক দলের অফিসে বা রাজনৈতিক ব্যক্তির বাড়িতেও এই তল্লাশি অভিযান চালাতে যাননি। কয়লা পাচার সংক্রান্ত যে সমস্ত তথ্য রয়েছে, যেভাবে কয়লা পাচার কাণ্ডের টাকা হাওলার মাধ্যমে পাচার হয়েছে সেই সূত্র ধরে তারা এই তল্লাশি অভিযান এবং তদন্ত চালাচ্ছেন। ফলে রাজনীতির সাথে তাদের এই তদন্তের কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে যেটা জানালেন যে যদি উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে কেউ তদন্ত করতে যায় তাহলে প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকে না। অর্থাৎ ইডির তদন্ত, ইডির তল্লাশি অভিযান যদি উপযুক্ত তথ্যের ভিত্তিতে হয় এবং উপযুক্ত ভাবে মানে আইন মেনে হয় তাহলে পরে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা থাকে না। এটা সুপ্রিম কোর্ট তাদের প্রাথমিক পর্যবেক্ষণে পরিষ্কার জানিয়ে দিল। এই সঙ্গে সঙ্গে মানে তোমাকে যেটা বলা যায়, যেটা আইনজীবীদের একটা অংশও বলছেন বা বিচারপতিরাও তাদের আজকে পর্যবেক্ষণে বলছেন যে কোনো কেন্দ্রীয় সংস্থা কোনো দলের নির্বাচনী কার্যকলাপে হস্তক্ষেপ করতে পারে না। সেটা যেমন ঠিক তেমনি কেন্দ্রীয় সংস্থা যদি সঠিকভাবে কাজ করে তাহলে রাজনৈতিক দল যুক্ত আছে বলে তারা তদন্ত করতে পারবে না। এটাও ব্যাপারটা এরকমও নয় বা এরকমও বলা যায় না। অর্থাৎ বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে বলছেন যে কোনো কেন্দ্রীয় সংস্থা কোনো দলের কোনো পলিটিক্যাল পার্টি নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু সেই কেন্দ্রীয় সংস্থা যদি সঠিকভাবে কাজ করে তাহলে তাদের সেই তদন্তকে
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা সেখানে কোনো বা তার নেপথ্যে কোনো রাজনৈতিক দল যুক্ত আছে বলে তারা তদন্ত করতে পারবেন না, এটাও ঠিক নয় বা এটাও বলা ঠিক নয়। অর্থাৎ আমি তোমাকে বলছি, যেটা তৃণমূল কংগ্রেসের বারবার অভিযোগ ছিল যে ইডি আসলে কয়লা পাচার কাণ্ডের তদন্ত নয়, আসলে এখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্ত করতে গেছে। কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই দাবি করা হচ্ছিল। আজকে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে এই দাবিও করেছিলেন যে 2020 সালের মামলা, সেখানে 2024 সাল 2025 সালে ইডি কিছু করেনি এবং সেখানে হঠাৎ করে তারপর 2026 সালে এসে ইডি তল্লাশি অভিযান শুরু করলো। ফলে ইডির এই তল্লাশি অভিযান নিয়ে তৃণমূল কংগ্রেসের একদম প্রথম দিন অর্থাৎ 8ই জানুয়ারি থেকে অভিযোগ ছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই তদন্ত চলছে এবং রাজনৈতিক তথ্য অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলের রাজনৈতিক তথ্য, গোপন তথ্য এই সমস্ত হাতিয়ে নেওয়ার জন্য এই তদন্ত ইডি চালাচ্ছে। এবং শুধু তাই নয়, ইডির এই তল্লাশি অভিযানের পেছনে আসলে তদন্ত না, আসলে ভোটের আগে রাজনৈতিক তথ্য হাতিয়ে নেওয়া, এটাই উদ্দেশ্য। এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করা হচ্ছিল, যেটা ইডির তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে তারা শুধুই মাত্র কয়লা পাচার কাণ্ডের টাকার কোথায় গেছে, হাওলার মাধ্যমে কোথায় গেছে, সেই সূত্র ধরে তারা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন, এই তদন্ত করছেন। এই নিয়ে আদালতেও সওয়াল জবাব হয়, আজকেও সুপ্রিম কোর্টে এই নিয়ে সওয়াল জবাব হয়। সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ বা পর্যবেক্ষণ হচ্ছে যে যদি উপযুক্ত অনুমতি নিয়ে এবং নথি নিয়ে কোনো কেন্দ্রীয় সংস্থা তদন্ত করতে যায় বা কেউ তদন্ত করতে যায়, তাহলে প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা যায় না। দ্বিতীয়ত হচ্ছে কোনো কেন্দ্রীয় সংস্থা কোনো দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু যদি মানে এটা যেমন ঠিক, কিন্তু তেমন যদি কোনো কেন্দ্রীয় সংস্থা সঠিকভাবে কাজ করে তাহলে পরে সেই সংস্থার নেপথ্যে কোনো রাজনৈতিক দল যুক্ত আছে বলে তারা তদন্ত করতে পারবে না, এটাও বলা যায় না। মানে বিষয়টা হচ্ছে যে এটা ঠিক যে কেন্দ্রীয় সংস্থা কোনো রাজনৈতিক দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু সেই কেন্দ্রীয় সংস্থার নেপথ্যে কোনো রাজনৈতিক দল আছে বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই কেন্দ্রীয় সংস্থা কাজ করছে, এইটাও কিন্তু যদি সেই কেন্দ্রীয় সংস্থা সঠিকভাবে তদন্ত করে তাহলে এটাও বলা যায় না। আজকে সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে এটা পরিষ্কার জানিয়ে দিচ্ছে। মূলত আজকে সুপ্রিম কোর্টের যেটা অর্ডার এবং পর্যবেক্ষণ সেটা হচ্ছে যে এই মামলায় কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্যের সংস্থার হস্তক্ষেপ দিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে। প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। এবং 3রা ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তার আগে সমস্ত এই মামলার সঙ্গে যুক্ত পার্টিকে নোটিশ সার্ভ করতে হবে এবং 3রা ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত সমস্ত সিসিটিভির ফুটেজ এবং যাবতীয় যা ফুটেজ এবং নথিপত্র আছে সেগুলো সংরক্ষণ করতে হবে। আশপাশের এলাকার অর্থাৎ যেখানে তল্লাশি অভিযান হয়েছে লাউডন স্ট্রিট এবং সেক্টর 5 তাদের আশপাশের এলাকার যে সমস্ত সিসিটিভির ফুটেজ সেগুলোও সংরক্ষণ করতে হবে। শেক্সপিয়ার সরণি এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে শেক্সপিয়ার সরণি এবং ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় যে ইডি আধিকারিকদের বিরুদ্ধে 4টে এফআইআর দায়ের হয়েছে তার ওপরও স্থগিতাদেশ জারি করা হলো। আগামী শুনানি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে, অর্থাৎ ইডি অফিসারদের বিরুদ্ধে আপাতত পুলিশ কোনো তদন্ত করতে পারবে না। এবং সেই সঙ্গে সঙ্গে বিচারপতিরা বলছেন যে যদি উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে কোনো কেন্দ্রীয় সংস্থা বা কেউ তদন্ত করতে যায় তাহলে প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকে না। কোনো কেন্দ্রীয় সংস্থা যেমন কোনো দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারে না, ঠিক তেমনভাবেই কোনো কেন্দ্রীয় সংস্থা যদি সঠিকভাবে কাজ করে তাহলে তারা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে, এটাও বলার জায়গা থাকে না। অর্থাৎ যেটা সুপ্রিম কোর্ট আজকে তাদের প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়ে দিল যে এই মামলায় যে ইডি তদন্ত করছে সেই তদন্তে প্রথম কথা হচ্ছে যে ইডি অফিসারদের যেটা দাবি ছিল সেটা মান্যতা পেল। ইডি অফিসাররা বারবার বলেছেন যে তারা রাজনৈতিক উদ্দেশ্যে এই তদন্ত করছেন না, বরং তাদের তদন্তে রাজ্যের পুলিশ
এবং রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি হস্তক্ষেপ করছেন, বাধা দিচ্ছেন। তো সেটা খানিকটা আজকে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ তাতে মান্যতা পেল বলা যায়। একই সঙ্গে ইডির দাবি ছিল যে ইডির অফিসারদের হেনস্থা করার জন্য এবং তথ্য নষ্ট করার জন্য পুলিশ চারটি এফআইআর দায়ের করে ইডি আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করছে, সেই এফআইআরগুলোর ওপর যেন আদালত স্থগিতাদেশ দেয়। সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি অর্থাৎ 3রা ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের করা যাবতীয় এফআইআরের ওপর স্থগিতাদেশ দিল, অর্থাৎ পুলিশ আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না। ইডির বিরুদ্ধে কোনো তদন্ত আপাতত পুলিশ করতে পারবে না। 3রা ফেব্রুয়ারি আবার পরবর্তী শুনানির দিন ধার্য হবে যে পরবর্তীকালে কি হবে। ইতিমধ্যেই পুলিশ, তুমি জানো যে দুটো জায়গায় ইডি রেড করেছিল অর্থাৎ লাউডন স্ট্রিট এবং সেক্টর 5-এ আইপ্যাকের অফিস, এই দুটো জায়গা থেকে সিসিটিভির ফুটেজ বাজেয়াপ্ত করে নিয়ে গেছে, সেখানকার অনেকের স্টেটমেন্ট রেকর্ড করেছে। ফলে এই মামলায় পুলিশ আর কোনো পদক্ষেপ করতে পারবে না এবং একই সঙ্গে এই যাবতীয় সিসিটিভির ফুটেজ, আশপাশের এলাকার সিসিটিভির ফুটেজ, যে সমস্ত নথিপত্র সেখানে ছিল সেই সমস্ত নথিপত্র সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে এবং তারপর সমস্ত পক্ষের বক্তব্য ফের শোনার পর সুপ্রিম কোর্ট এই ব্যাপারে তাদের চূড়ান্ত রায়দান করবে। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে তাদের প্রাথমিক পর্যবেক্ষণে এটা বুঝিয়ে দিয়েছে যে কোনো কেন্দ্রীয় সংস্থার তদন্তে যেমন রাজ্যের সংস্থা হস্তক্ষেপ করতে পারে না, রাজ্যের সংস্থার তদন্ত কেন্দ্রীয় সংস্থা হস্তক্ষেপ করতে পারে না, অর্থাৎ একটা সংস্থার তদন্তে আর একটা সংস্থা হস্তক্ষেপ করতে পারে না। এটা আজকে সুপ্রিম কোর্ট তার প্রাথমিক পর্যবেক্ষণে বুঝিয়ে দিয়েছে। তার কারণ এখানে অভিযোগ হচ্ছে যে ইডির তদন্তে স্বয়ং মুখ্যমন্ত্রী পুলিশ নিয়ে গিয়ে, পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে গিয়ে তাদের তদন্তে বাধা দিয়েছেন এবং হস্তক্ষেপ করেছেন এবং তল্লাশি চলাকালীন তাদের সংগ্রহ করা জিনিসপত্র তা পুলিশ নিয়ে মুখ্যমন্ত্রী সেগুলো ছিনিয়ে নিয়ে গেছেন এবং তারপরে ইডির তরফ থেকে সেই তল্লাশি অভিযান বন্ধ করে দেওয়া হয় এবং সেখান থেকে কোনো কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। তো এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হলো 3রা ফেব্রুয়ারি। 3রা ফেব্রুয়ারি বোঝা যাবে যে এই মামলার পরবর্তী কী পদক্ষেপ সুপ্রিম কোর্ট সব পক্ষের বক্তব্য শোনার পর নিতে চলেছে। একদমই অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।